ফেরবার পথে আমার সঙ্গে পুরনো দিনের একজন বন্ধুর সঙ্গে দেখা হলো। বলছিল বেশ কয়েকদিন তোর সঙ্গে জেলে দেখা হয়নি, এইভাবে যে হঠাৎ করে বদলে গেলি তাতে তো চলবে কি করে, কাউকে মারতে হবে এসব বলে আসিস না। তুই যদি এইসব কাজ ছেড়ে দিস তাহলে আমরা চলবো কি করে। তাতে আমি বললাম এইসব কাজের জন্য আর আমাকে ডাকিস না তোরা, আজ থেকে আমায় যেন কেউ ফোনও না করে। সামান্য টাকার জন্য ক্রিমিনালের মতন কাজ করব, আর এই জন্য ওরা যেন আমায় অকারণে ফোন না করে। পুলিশ তো আমার নাম্বার ট্রেস করে, পুরনো কেসগুলোর জন্য আমাকে যে তুলে নিয়ে যাবে সেটা আর ভালো লাগবে না। আর এও বললাম যে ও যেন দূরে থাকে, কোথাও কোনো ক্রাইম হলে তো আমাকেই খোঁজ করবে, আর পুলিশও সেক্ষেত্রে আমায় ছাড়বে না। ওরা আসল ক্রিমিনালকে ধরতে না পেরে আমাকেও তুলে নিতে পারে। আমাকে ও আবার চুরিচামারি করবার কথা বলছিল, বারণ করে দিলাম। যাই হোক না কেন, আমি আর কখনোই ওই কাজ করব না বলে এসেছি। একসময় তুমি কেমন ছিলে, নেশা করে রাস্তায় যাকে দেখতে তার সঙ্গেই ঝগড়া করতে, লোফার ছেলেদের মতন ঘুরে বেড়াতে। তোমাকে দেখে আমার একটুও ভালো লাগতো না। কিন্তু এখন কি সুন্দরভাবে কাজে যাচ্ছ তুমি, কাজ শেষ করে সোজা বাড়ি ফিরে আসছো। কোনো ভুলভাল জিনিসের প্রতি তোমার আর কোনো রকম আসক্তি নেই। আমি কাজে যেতে বললে এই কাজ করব না, ওই কাজ করব না, আমি করলে বড় কাজ করব বলে কি সব বলেছিস। কিন্তু এখন যেই কাজ পেয়েছিস সেটাই করছিস, এতেই আমি খুশি। এতদিন তোকে নিজের ছেলে বলে আমার খুব খারাপ লাগতো, কিন্তু এখন যা করছিস তুই আমার খুব ভালো লাগছে। যারা তোকে গালাগাল দিত এখন তারাই তোর প্রশংসায় পঞ্চমুখ। কে ফোন করেছে রে বাবা? মা, ইন্সপেক্টর হঠাৎ কল করছেন। কি বলছে কথা বল, ফোন না ধরলে খারাপ হবে। হ্যালো, কোথায় আছিস রে? স্যার, বাড়িতে আছি। তুই এসব আবার কবে থেকে শুরু করলি রে? তোর কাছে নাকি 1 কোটি টাকার নাগমণির